नमस्कार बंधुरा जय मा तारा। आज के देखुन आमरा सपरिवारे सबाई मिले बेरिये पड़ेछि तारापीठ जाबो बोले। आमरा नৈহাটি থেকে रात 11টার ट्रेने गौर एक्सप्रेसे करे तारापीठ जाচ্ছি। और এই ট্রেনটা কিন্তু প্রতিদিন রাত 11টার সময় নৈহাটি আসে। দেখুন আমরা সবাই ট্রেনে উঠে পড়েছি। আমরা কিন্তু সবাই সিট পেয়েছিলাম। দেখুন সবাই বসে আছি ট্রেনের ভিতরে। ট্রেনে কিন্তু খুব বেশি ভিড় ছিল না। বন্ধুরা চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখুন আমরা রাত 3টের সময় কিন্তু রামপুরহাট পৌঁছে গেছি। রামপুরহাটের স্টেশনে দেখুন থাকার জন্য খুব সুন্দরভাবে জায়গা করা আছে। এখানে সবাই দেখুন রাত্রে বিশ্রাম নিচ্ছে। এখান থেকেই ভোরবেলা আমরা বেরিয়ে যাব। স্টেশনের এখান থেকে আমরা গাড়ি করে তারাপীঠ মন্দিরে যাব। দেখুন তারাপীঠ আমরা পৌঁছে গেছি। এখানে একটা হোটেল নিয়ে সেখানে সকালবেলা ফ্রেশ হয়ে মন্দিরে পৌঁছে গেছি। আমরা 10:30টার দিকে মন্দিরে এসেছি পুজো দিতে। আমরা পুজো দেওয়ার জন্য কিন্তু ডালা কিনে নিয়েছি। আর এখানে দেখুন মন্দিরে কতটা লাইন পড়েছে। আর এখানে লাইনের সিস্টেমটা কিন্তু খুবই ভালো। দেখুন সবাই কিন্তু বসতে পারছে লাইনের ভেতরেই। এখানে কিন্তু বসার জায়গাও করা আছে। মন্দিরে পুজো দেওয়ার টাইম কিন্তু 12টা 12:30টার মধ্যেই বন্ধ হয়ে যায়। তা আমরা 10:30টার সময় গিয়েছিলাম, সেজন্য কিন্তু আমাদের বেশিক্ষণ লাইনে দাঁড়াতে হয়নি, তাড়াতাড়ি পুজোটা দেওয়া হয়ে গিয়েছিল। দেখুন সবাই মিলে কিন্তু পুজোর ডালা নিয়ে একটু ফটো তুলে নিচ্ছিলাম। লাইনটা কিন্তু অনেকটাই লম্বা ছিল, কিন্তু এখানে বসার জায়গা ছিল বলে খুবই ভালো লাগছিল। দেখুন আমরা মন্দিরের কাছে কিন্তু চলে এসেছি। এখন প্রায় 12টা বেজে গিয়েছিল, সেজন্য দেখুন সবাই তাড়াতাড়ি ভেতরে ঢুকে যাচ্ছিল, কারণ মায়ের ভোগের টাইম হয়ে যাচ্ছিল, সেজন্য তাড়াতাড়ি পুজোটা দিতে হবে। দেখুন মন্দিরের ভিতরে কিন্তু বিরাট বড় একটা পুকুরও আছে। আর পুকুরের চারি সাইড দিয়ে এরকম লাইন দেওয়ার জন্য জায়গা তৈরি করা আছে। এটা কিন্তু মন্দিরের সামনেটা। আর মন্দিরের উপর দিয়ে দেখুন লাইন দেওয়া যাচ্ছে। আর নিচে দেখুন এটা কিন্তু মন্দিরের সামনে নিচে। মায়ের মন্দিরে কিন্তু যেতে হলে অনেকটাই ঘুরে ঘুরে যেতে হচ্ছে লাইন দিয়ে। আর নিচে দেখুন ওখানটায় যজ্ঞ হচ্ছে। আর ওই যে সামনে দেখা যাচ্ছে মায়ের মূল মন্দির। দেখুন মন্দিরের ভেতরে কিন্তু বেশিক্ষণ দাঁড়ানো যায় না। আর ওখানে ভিডিও করারও কোনো সুযোগ নেই, ওখানে বেশিক্ষণ থাকতেই দেয় না, তাড়াতাড়ি বের করে দেয়। দেখুন আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। আর আমরা মন্দিরের পেছনটায় এসে একটু দাঁড়িয়েছি। দেখুন এখানে একটা পাটা ছাগল নিয়ে যাওয়া হচ্ছে বলি দেওয়ার জন্য। আর গলায় দেখুন কত বড় জবা ফুলের মালা পরিয়ে দেওয়া হয়েছে। এটা কিন্তু মন্দিরের পেছনটা। এখানে সবাই মিলে একটু ফটো তুলে নিচ্ছে। আমাদের 12:30টার মধ্যেই কিন্তু পুজো দেওয়া হয়ে গিয়েছিল। পুজো দিয়ে সবাই একটু ফটো তুলে নিচ্ছে। এইটা হচ্ছে তারা মায়ের মূল মন্দির। এবারে দেখুন আমরা প্রসাদ গ্রহণের জন্য সবাই কিন্তু লাইনে বসে পড়েছি।
দেখুন মন্দিরের ভেতরেই কিন্তু বড় জায়গা করা আছে, সেখানেই সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে। আমরাও সবাই বসে পড়েছি। আর দেখুন এখন প্লেট দিয়ে দিচ্ছে। এই মন্দিরের ভেতরের সিস্টেমগুলো কিন্তু খুবই ভালো। দেখুন সবাইকে এখন জলের বোতল দিয়ে দিচ্ছে। বন্ধুরা, এখানে যারা পুজো দিতে আসবেন তারা 10টা 11টার দিকে আসলেই কিন্তু বেশিক্ষণ লাইনে দাঁড়াতে হবে না। আর সকালবেলা আসলে কিন্তু অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হবে, তাতে সময়টা আরও বেশি লাগবে। দেখুন সবাইকে এবার একে একে প্রসাদ দিয়ে দিচ্ছে। এখানে দেখুন প্রথমে কিন্তু সবাইকে একটা করে বেগুনি দিয়ে দিচ্ছে। এবারে দেখুন এখানে পোলাও দিচ্ছে সবাইকে। এখানের প্রসাদগুলো কিন্তু খুবই ভালো, আর প্রসাদ জিনিসটা কিন্তু সবসময় খুবই ভালো হয়। দেখুন সবাইকে ভাত দিয়ে দিচ্ছে এবার। আমরা কিন্তু 10:30টার দিকেই পুজোটা দিতে এসেছিলাম, সেজন্য কিন্তু আমাদের বেশিক্ষণ লাইনে দাঁড়াতেও হয়নি। আর আমরা তাড়াতাড়ি পুজোটা শেষ করে দেখুন প্রসাদ গ্রহণ করে নিচ্ছি। দেখুন সাদা ভাত দেওয়ার পরে কিন্তু এখানে ডাল দিয়ে দিচ্ছে, আর ডালের সাথে একটা তরকারিও দিয়েছে, পটল আলু টালু দিয়ে একটা সবজি তরকারি। প্রসাদটা খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল। আজকের প্রসাদে ছিল বেগুনি, পোলাও, সাদা ভাত, ডাল আর একটা সবজি তরকারি, এর সঙ্গে পটল আলুর তরকারি আর মাছ। এই মায়ের পুজোয় কিন্তু মাছ দেওয়া হয়। দেখুন খাওয়া দাওয়া শেষ করে আমরা এবারে এসেছি ঘুরতে শ্মশানে। এখানে দেখুন পাঠা বলি দেওয়ার জন্য কত সুন্দরভাবে জায়গা করা আছে। এখানে কিন্তু মায়ের জন্য পাঠা বলি দেওয়া হয়। আর এর সামনে এই লাল মন্দিরটা, এটা কিন্তু বামাখ্যাপার সমাধি মন্দির। মহাশ্মশানের চারিদিকটা দেখুন কতটা সুন্দর। এখানটায় দেখুন মায়ের জন্য কিন্তু পাঠা বলি দেওয়া হয়। আর এটা বামাখ্যাপার সমাধি মন্দির। আমরা এবারে ঘুরে একটু হোটেলে যেয়ে বিশ্রাম নিয়ে 4টের দিকে আমরা বেরিয়ে পড়েছি সাইডের যে মন্দিরগুলো আছে সেগুলো দেখতে। আমরা একটা টোটো নিয়ে কিন্তু বেরিয়ে পড়েছি। আর রাস্তাটা দেখুন পুরো মাঠের মধ্যে দিয়ে, এখান দিয়ে যেতে কিন্তু খুবই ভালো লাগছিল। আমরা প্রথমেই দেখুন চলে এসেছি ইস্কন মন্দিরে। আর ইস্কন মন্দিরটা দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। মন্দিরটা দেখতে কিন্তু খুবই সুন্দর, আর এর চারিপাশটাও অপরূপ সুন্দর। চারি সাইডটা দেখুন কত সুন্দরভাবে সাজানো হয়েছে।
এই টোটোয় কিন্তু আপনারা 200 বা 250 টাকার মধ্যেই কিন্তু চলে আসতে পারেন। আর এখানে মোটামুটি তোমার 7টা মন্দির ঘুরিয়ে দেখাবে টোটোয় করে। ইস্কন মন্দিরটা কিন্তু খুবই সুন্দর, আর এর বাইরেটাও খুবই সুন্দর। মন্দিরের চারিপাশটা দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আর এখানে কিন্তু বিভিন্ন রকম বইও পাওয়া যাচ্ছে। এখানে বিভিন্ন প্রসাদ বিক্রি করা হচ্ছে। এখানে আমরা কিছু ফটো তুলে নিলাম। আমরা মন্দিরের বাইরেটা কিন্তু ঘুরে ঘুরে দেখে নিয়েছি, এখন মন্দিরের ভেতরে যাচ্ছি। মন্দিরের ভেতরের কাজগুলো দেখুন খুবই সুন্দর। এখানে গেলে কিন্তু সত্যি মনটা খুবই ভালো লাগবে। এটা কিন্তু মন্দিরের ভেতরের দিকটা, এই যে, আর এটা মন্দিরের এক সাইডের একটা বারান্দা মতো করা আছে সেটা। ওখান থেকে ঘুরে আমরা চলে এসেছি নিত্যানন্দ প্রভুর বাড়ি। এই যে এটা বাইরের গেট, আর এই যে ভেতরে আরও এই যে দূরে দেখা যাচ্ছে ওটাই কিন্তু নিত্যানন্দ প্রভুর বাড়ি। ওর ভেতরে কিন্তু মোবাইল ফোন ব্যাগ ট্যাগ কিছু নিয়ে যাওয়া যায় না। ওখান থেকে আমরা এবারে চলে এসেছি নিত্যানন্দ প্রভুর আশ্রমে। এটা কিন্তু এখানে আশ্রম। এর ভেতরে কিন্তু ফোন টোন সব কিছুই নিয়ে যাওয়া যায়। আমরা চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখে নিচ্ছি। দেখুন মন্দিরগুলো কিন্তু কত সুন্দর দেখতে। এটা কিন্তু মন্দিরের ভেতরে যাওয়ার পথ। যে মন্দিরের ভেতরটায় দেখুন কতটা বড় জায়গা। আর এখানে কিন্তু প্রসাদও দেওয়া হচ্ছিল সবাইকে। এটা হচ্ছে মন্দিরের বাইরেটা। এবারে আমরা ওখান থেকে চলে গেছি বাঁকার রায়ের অন্তর্ধানস্থল। এখানে কিন্তু একটা এই যে পুকুর আছে, এই পুকুরের জল সবাই মাথায় দিচ্ছে। এই যে দেখুন এর পুরো এটাই কিন্তু এখানে লেখা আছে। তারপরে বাঁকার রায়ের মন্দিরে চলে গেছি আমরা। যে দেখুন এই মন্দিরটা কিন্তু পুরো জগন্নাথ দেবের পুরীর মন্দিরের মতোই দেখতে। এখানে আরও দুটো মন্দির ছিল, সেগুলো আমরা ঘুরে দেখে নিয়েছি। আর এটা দেখুন এখানে কিন্তু প্রচুর মাটির দোতলা বাড়ি আছে। বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। জয় মা তারা।